আসসালামু আলাইকুম। আজকের এই কাহিনী কোনো কল্পকাহিনী নয়। এটি এমন একজন মানুষের সত্য ঘটনা, যার নাম শুনলে শয়তান রাস্তা বদলে নিত, যার ন্যায় বিচারে কাঁপত জালিম শাসকরা, আর যার শাসনে সাধারণ মানুষ নিরাপদে ঘুমাত। তিনি হলেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ভিডিওতে আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন এবং তার জীবনের এমন কিছু ঘটনা যেগুলো আজও মানুষকে কাঁদায়, ভাবায় এবং বদলে দেয়। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে আনুমানিক 584 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল, মাতা ছিলেন হান্তামা বিনতে হাশিম। তিনি কুরাইশ গোত্রের বনি আদি শাখার মানুষ ছিলেন। এই গোত্র মক্কায় বিচার ও সালিশের দায়িত্ব পালন করত, অর্থাৎ ন্যায় বিচার ও দৃঢ়তার শিক্ষা উমর রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন পারিবারিকভাবেই। উমর রাদিয়াল্লাহু আনহুর শৈশব ছিল কঠোর। তার পিতা ছিলেন অত্যন্ত কঠিন স্বভাবের মানুষ। উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, আমার বাবা আমাকে বিনা কারণে মারতেন। এই কঠোর পরিবেশই তাকে গড়ে তুলেছিল দৃঢ়, সাহসী এবং আত্মনির্ভরশীল মানুষ হিসাবে। তিনি ছিলেন অসাধারণ শারীরিক শক্তির অধিকারী, কুস্তি ও যুদ্ধবিদ্যায় পারদর্শী, ঘোড়ায় চড়ায় দক্ষ, আরবি ভাষা ও কবিতায় পারঙ্গম। জাহিলি যুগে যখন পড়াশোনা ছিল বিরল, তখন উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অল্প কয়েকজন শিক্ষিত মানুষের একজন। ইসলাম গ্রহণের আগে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত কঠোর, আত্মমর্যাদা বোধে ভরপুর এবং ইসলামের ঘোর বিরোধী। তিনি মনে করতেন ইসলাম কুরাইশদের ঐক্য নষ্ট করছে। তিনি মুসলমানদের উপর নির্যাতন করতেন, বিশেষ করে দুর্বল মুসলমানদের উপর। একদিন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে বের হলেন। উদ্দেশ্য একটাই, নাউজুবিল্লাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। পথে তার দেখা হল নুয়াইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে। তিনি জিজ্ঞেস করলেন, উমর, কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদকে হত্যা করতে। নুয়াইম রাদিয়াল্লাহু আনহু বললেন, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর রক্ত টকবক করে ফুটতে লাগল। তিনি দ্রুত গেলেন তার বোন ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহার ঘরে। ভেতর থেকে কুরআন তিলাওয়াতের শব্দ আসছিল। রাগে ফেটে পড়ে তিনি দরজায় ধাক্কা দিলেন। ঘরে ঢুকে ভগ্নিপতিকে আঘাত করলেন, বোনকেও মারলেন। বোনের মুখ থেকে রক্ত ঝরছিল। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে দাও। বোন বললেন, তুমি অপবিত্র, আগে গোসল করো। গোসল করে ফিরে এসে তিনি পড়লেন সূরা তহা। কিছু আয়াত পড়ার পরই তার চোখ অশ্রু সজল হয়ে গেল। তিনি বললেন, এ কত সুন্দর কথা। এই মুহূর্তেই তার হৃদয় বদলে যেতে শুরু করল। উমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি গেলেন দারুল আরকামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত রেখে বললেন, হে আল্লাহ, উমরকে হেদায়েত দান করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দারুল আরকাম আনন্দে কেঁপে উঠল। ইসলাম গ্রহণের পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন ইসলামের শক্ত ঢাল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের উপর নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমরা সত্যের উপর। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমরা লুকিয়ে কেন থাকব? তার নেতৃত্বে মুসলমানরা প্রথমের মতো কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করলেন। এই দিন থেকেই তাকে বলা হয় আল ফারুক, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। হিজরতের সময় যখন সবাই গোপনে মদিনায় যাচ্ছিলেন,
ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে কাবা শরীফে তাওয়াফ করে বললেন, যার মায়ের বুক খালি করতে ইচ্ছে করে সে যেন মদিনার পথে আমার সামনে আসে। কেউ সাহস করেনি। হিজরি 23 সন ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছিলেন। ঠিক সেই সময় এক অগ্নিপূজক দাস পিছন থেকে বিষ মাখা ছুরি দিয়ে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়েও তিনি নামাজ ভাঙেননি। শেষ প্রশ্ন ছিল, নামাজ ঠিকমতো আদায় হয়েছে তো? 3 দিন পর হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক, আল্লাহ ভীরু একজন বান্দা এবং উম্মাহর জন্য এক জীবন্ত দৃষ্টান্ত।